প্রায় ৩৫ বছর পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনে এবার ভোটের লড়াই হতে যাচ্ছে। তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হবেন তাও প্রায় নিশ্চিত। কেন ফলাফলটি নিশ্চিত? সংবিধান বলছে বিএনপির কোনো সংসদ সদস্য দলের বাইরে কোনো ভোট দিতে পারবেন না। কেউ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। আইনে আরও বলা হয়েছে প্রত্যেক ভোটার তাহার জন্য নির্দিষ্ট ব্যালটের কাউন্টার ফয়েলে নিজ নাম স্বাক্ষর করিয়া ব্যালট পেপার সংগ্রহ করিবেন। অতঃপর উহার আউটার ফয়েলে তিনি যে প্রার্থীকে ভোট প্রদান করিবেন তাহার নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করিয়া ভোট প্রদান করিবেন এবং উহা সংরক্ষিত ব্যালট বক্সের অভ্যন্তরে রাখিবেন। উন্মুক্ত ভোট গ্রহণ প্রক্রিয়াটিকে একটি আনুষ্ঠানিকতায় পরিণত করেছে বলে আখ্যায়িত করেছেন নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম। তার ব্যাখ্যা, যদি কোনো সংসদ সদস্য তার দলের প্রার্থীর বিরুদ্ধে ভোট দেন তাহলে সবাই জেনে যাবে, তাই তিনি দলের প্রার্থী ছাড়া অন্য কাউকে ভোট দিতে চাইলেও পারবেন না। তিনি তার দলের মনোনীত প্রার্থীকে ভোট দিতে বাধ্য থাকবেন। ভোটের হিসাব বলছে নির্বাচন কমিশন থেকে প্রকাশিত ভোটার তালিকায় ৩৪৯ ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বিএনপির ২৪৭ সংসদ সদস্য ৩ জন, জোটসঙ্গী সহ বিএনপির নেতৃত্বে ২৫০ ভোটার। অন্যদিকে জামাতের নেতৃত্বে ১১ দলীয় জোটের সংসদ সদস্য ৯০ জন। এর বাইরে রয়েছে ৮ জন স্বতন্ত্র সংসদ সদস্য এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সদস্য। জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা হলে ১১ দলীয় ঐক্যে রাষ্ট্রপতি প্রার্থী ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল। গণভোটের রায় বাস্তবায়ন হলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের আওতায় আসত। তখন সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেতেন। বাংলাদেশে এখন পর্যন্ত ১২টি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৩টি সরাসরি নির্বাচন যেখানে সাধারণ নাগরিকরা ভোট দিয়েছেন, ৯টি পরোক্ষ নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দিয়েছেন। এই পরোক্ষ নির্বাচনগুলোর মধ্যে ৮টিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুধুমাত্র একবার ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ সদস্যরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। বিএনপি প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে জয়ী হন। আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক প্রধান রাষ্ট্রপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।